ইসলাম এই পবিত্র রমজান মাসের শেষ 10 দিনে কোনো ব্যক্তি যদি ইতিকাফ করে তাহলে তার উপকৃত কি হয় এবং কি নেকি পাওয়া যায় এ সম্পর্কে হাদিস শরীফ উঠিয়ে দেখুন। কিতাবটির নাম শুআবুল ঈমান, হাদিস নাম্বার 3680 এবং এই হাদিসটি 3681 মধ্যেও উল্লেখ রয়েছে এবং এই হাদিসটি আল মাজমাউল কবির লিত্তাবরানী হাদিস নাম্বার 2888 মধ্যে উল্লেখ রয়েছে। عن علي بن حسين عن أبيه قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم من اعتكف 10 في رمضان। অর্থাৎ হযরত আলী ইবনে হুসাইন নিজ পিতা থেকে বর্ণনা করেন, আমার মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজান মাসের 10 দিন ইতিকাফ করলো সে যেন দুটো হজ এবং দুটো উমরা পালন করলো। তাহলে এই হাদিস থেকে প্রমাণ হয় কোন ব্যক্তি যদি ইতিকাফ করে তার নামায়ে আমলে দুটো হজ এবং দুটো উমরা করার সওয়াব সেই ব্যক্তির নামায়ে আমলে লিপিবদ্ধ করা হবে, লেখা হবে। নামধারী আহলে হাদিস ওয়াহাবি, যার প্রকৃতি নাম, এই নামটি ইংরেজদের দেওয়া নাম আহলে হাদিস। এদের কত জঘন্য আকীদা! আপনাকে আমি বলি, এদের ইমাম নওয়াব সিদ্দিক হাসান খা ভোপালী তার রচিত কিতাব দালিলুত তালেব এর 413 পৃষ্ঠার মধ্যে লিখেছে, কাফেরদের জবাইকৃত পশু হালাল আর তা খাওয়া জায়েজ। এইরকম জঘন্য আকীদা তাদের গুরু, তাদের ইমাম নিজ পুস্তকে লিখেছে। বিরাদানে ইসলাম, রমজান মাসে মুসলমানদের করণীয় কি? রমজান মাসে পবিত্র রোজা রাখার ফজিলত কি কি রয়েছে এ সম্পর্কে বুখারী শরীফ হাদিস নাম্বার 38 এবং হাদিস নাম্বার 1901 এবং হাদিস নাম্বার 2014 মধ্যে উল্লেখ রয়েছে। মুসলিম শরীফ হাদিস নাম্বার 175, সুনানে ইবনে মাজা হাদিস নাম্বার 1326 এবং 1641, সুনানে আবু দাউদ হাদিস নাম্বার 1372, সুনানে তিরমিজি হাদিস নাম্বার 683, সুনানে নাসাই হাদিস নাম্বার 2204 এবং 2205 মধ্যে উল্লেখ রয়েছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমার মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমানের সহিত নেকির উদ্দেশ্যে রমজান মাসে রোজা রাখবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার অতীতের সমস্ত সাগীরা গুনাহ ক্ষমা করে দিবেন। তাহলে এখান থেকে দিবালোকের ন্যায় প্রমাণ হয়, কোন ব্যক্তি যদি নেকির উদ্দেশ্যে ঈমানের সহিত রমজান মাসের একটি রোজা রাখে, তার সমস্ত অতীতের সাগীরা গুনাহ মহান আল্লাহ ক্ষমা করে দিবেন।
কিছু আগাছা বেরিয়েছে কোরআন শরীফ, কোরআন মাজিদ, কোরআন মাজিদকে কোরআন শরীফ বলাও শরীয়তের বিধান অনুযায়ী জায়েজ, কোনো অসুবিধা নেই। কিন্তু কিছু চার পাতা পড়া, পীরতলায় পড়া, আমতলায় পড়া, এদের কানে যদি কোরআন শরীফ শব্দটা যে যায়, এদের বরদাস্ত হয় না, এদের সহ্য হয় না। এ নির্বোধ অনভিজ্ঞ কিছু বেরিয়েছে। তে পবিত্র রমজান মাসে এদেরকে দেখা যায় যে মসজিদে কোরআন শরীফ, কোরআন মাজিদ পাঠ করছে, আর যখন ক্লান্ত হয়ে যায় তো কাবা শরীফের দিকে পা করে। শরীয়তের বিধান অনুযায়ী কাবা শরীফের দিকে পা করা যাবে কিনা, কিবলার দিকে পা করা যাবে কিনা, এ সম্পর্কে রদ্দুল মুহতার প্রথম খণ্ড 655 পৃষ্ঠা এবং ফাতহুল কাদির প্রথম খণ্ড 366 পৃষ্ঠা এবং হাসিয়াতুত তাহাবি প্রথম খণ্ড 291 পৃষ্ঠায় বর্ণনা হয়েছে কোন ওজর ব্যতীত কিবলার দিকে পা দিয়ে শোয়া কিংবা ঘুমানো মাকরুহ তাহরিমি, এতে কিবলার আদব রক্ষা হয় না। কিছু বেয়াদব বেরিয়েছে, এরা কিবলার সম্মান বুঝে না, এরা কাবা শরীফের সম্মান বুঝে না, এরা আপনার কিবলার দিকে পা করে কোরআন শরীফ পড়তেছে, এরা কিবলার মর্যাদা বুঝে না। এইরকম আগাছা কিছু রয়েছে। আপনাকে আমি বলি, কাবার দিকে ইচ্ছাকৃত পা লম্বা করা মাকরুহ তাহরিমি, ঘুমান্ত অবস্থায় হোক বা জাগ্রত অবস্থায় হোক। ফতোয়া হিন্দিয়া পঞ্চম খণ্ড 319 পৃষ্ঠার মধ্যে লিপিবদ্ধ রয়েছে। এইরকম আগাছা, এইরকম চার পাতা পড়া থেকে 100 কিলোমিটার দূরত্ব বজায় রাখবেন এবং আহলুস সুন্নাহ ওয়াল জামাতের উপর পাহাড়ের মতো স্থির থাকবেন। তারাবির নামাজ কত রাকাত? সোশ্যাল মিডিয়ার যুগে বর্তমান সময়ে কিছু নির্বোধ বেরিয়েছে, আনপড় বেরিয়েছে, আগাছা বেরিয়েছে, নামাজ চোর বেরিয়েছে। এরা 8 রাকাত তারাবি পড়ে নেংটি মেরে বাড়ির দিকে রওনা হয়ে যায়। বিরাদানে ইসলাম, নামাজ চোর থেকে আপনাকে দূরে থাকতে হবে। তারাবির নামাজ হলো 20 রাকাত। তারাবির নামাজ সংখ্যা 20 রাকাত। এতে সমস্ত সাহাবায়ে কেরামগণের ইজমা রয়েছে। কোথায় লেখা আছে? কিতাবটির নাম মিরকাত, 3য় খণ্ড মধ্যে 194 পৃষ্ঠার মধ্যে 4 ইমামের মতে তারাবির নামাজ 20 রাকাত। ইমামে শাফির মতে তারাবির নামাজ 20 রাকাত। ইমামে আহমদ বিন হাম্বলের মতে তারাবির নামাজ 20 রাকাত। ইমামে আজমের মতে তারাবির নামাজ 20 রাকাত। ইমামে শাফির মতে তারাবির নামাজ 20 রাকাত। তাহলে এই সমস্ত ইমামগণ একমত এবং সাহাবায়ে কেরামগণের ইজমা রয়েছে যে তারাবির নামাজ হলো 20 রাকাত। এখন কোন ভ্রান্ত মতবাদ পোষণকারী যদি আপনাকে বলে তারাবির নামাজ 8 রাকাত, এই রকম ভ্রান্ত মতবাদ পোষণকারীর কথায় কর্ণপাত করবেন না। নিজের ঈমানকে হেফাজতে রাখুন এবং আহলুস সুন্নাহ ওয়াল জামাতের উপর স্থির থাকুন। বিরাদানে ইসলাম, রোজা অবস্থায় মোবাইলে গেম খেলা যাবে কিনা, ক্যারাম খেলা যাবে কিনা, এই সম্পর্কে শরীয়তের বিধান কি বলে? আপনাকে আমি বলি, কিতাবটির নাম ফাতওয়ায়ে মারকাজে তারবিয়াতে ইফতা,
367 পৃষ্ঠার মধ্যে সাহিবে ফতোয়ায়ে মারকাজে তারবিয়াতে ইফতার রাইটার তিনি লিখতেছেন, রোজা অবস্থায় ক্যারাম বোর্ড, টিভি কিংবা মোবাইলে গেম খেলা, তাস খেলা, লুডো খেলা, দাবা খেলা এবং পাবজি খেলা ও ফ্রি ফায়ার প্রভৃতি গেম খেলা হলো নাজায়েজ ও হারাম। রোজা অবস্থায় হোক কিংবা অন্যান্য দিনে হোক, এই সমস্ত গেম খেলা শরীয়তের বিধান অনুযায়ী নাজায়েজ ও হারাম। রোজা অবস্থায় এই সমস্ত গেম খেলা কঠিন হারাম। কোথায় লেখা আছে? কিতাবটির নাম ফতোয়ায়ে মারকাজে তারবিয়াতে ইফতার, 367 পৃষ্ঠার মধ্যে বিস্তারিত বর্ণনা হয়েছে যে কোন সময়ে এই সমস্ত পাবজি, ফ্রি ফায়ার, ক্যারাম বোর্ড খেলা শরীয়তের বিধানে জায়েজ নয়, জায়েজ নয়, জায়েজ নয়। কোন মহিলা যদি হায়েজ মেন্স বন্ধ করা ওষুধ খায়, তবে সেই মহিলার উপর রোজা ফরজ হবে কিনা, সেই মহিলা মেন্স বন্ধ করা ওষুধ খেয়ে রোজা রাখতে পাবে কিনা, এই সম্পর্কে কিতাবটির নাম ফতোয়ায়ে মারকাজে তারবিয়াতে ইফতার, প্রথম খণ্ড, 477 পৃষ্ঠার মধ্যে লিখতেছেন, কোন মহিলা যদি হায়েজ মেন্স বন্ধ করা ওষুধ খায় আর হায়েজ বন্ধ হয়ে যায়, তবে রমজান মাসের রোজা রাখা হলো ফরজ, তাকে রাখতেই হবে। রোজা না রাখলে কঠিন গুনাহগার হবে। তবে ওষুধ দ্বারা হায়েজ মেন্স বন্ধ করা হলো শরীয়তের বিধানে নিষেধ। কেননা এই হায়েজ মেন্স বন্ধ করাতে শরীরের চরম ক্ষতি এবং বিভিন্ন ধরনের অসুখ হওয়ার সম্ভাবনা রয়েছে। এই কারণে বলা হয়েছে যেন কোনো মহিলা না খায়। তবে যদি সেই মহিলা মেন্স বন্ধ করা ওষুধ খেয়ে নেয়, তবে তার উপর রোজা রাখা ফরজ, তাকে রাখতেই হবে।